চিন্তা করছেন, আল্লাহ পাক হুবহু ওই রকমের সওয়াবই আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বাইতান বানাল্লাহু ফিল জান্নাহ। অপর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো, সেটা হলো মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদ হলো সবচেয়ে নিরাপদের জায়গা। আল্লাহু আকবার। মসজিদ হলো সবচেয়ে নিরাপদের জায়গা। আর যত ভেজাল আছে সেটা হলো বাজার। কি কোন দেখবেন বাজারে কোনো কিছু না হইলেও এমনি তো তর্কাতর্কি হয়, কোনো কিছুই যদি না হয় চাষটালে বসে কমসে কম ভগর ভগর অজাতায় গীবত শেখায়ত এগুলো হয়। কিন্তু মসজিদে আসে যদি ইবাদত নাও করেন তবে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু ঘুম ধরে কি ধরে না, এটা কিন্তু রহমত। পয়গম্বর বলছেন হাদিসের মধ্যে আছে, মসজিদে বান্দা যখন ইতিকাফের নিয়তে ঢুকবে, যদি কোনো ইবাদত নাও করতে পারে, ঘুমও যদি পারে, তবুও বান্দার আমলনামায় 60 বছরের নফল ইবাদত বান্দা আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আর এক riwayate আসছে, বান্দা যদি নফল বা ইত্যাদি এই সমস্ত নামাজ বা কালাম তেলাওয়াত করে, সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মসজিদ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদের জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদের জায়গা। এই মসজিদের কর্তৃক আজকের ওয়াজ এই মাহফিল, আপনারা যারা যেখানে আছেন, আমি 2 হাত জোর করে বলছি, আপনারা সকলে ওয়াজ মাহফিলের মধ্যে আসেন। আর বিশেষ করে এই সমস্ত এলাকার মানুষ, আপনারা যারা বসবাস করেন, বাড়িতে পুরুষ মানুষের সংখ্যা খুবই কম, ঠিক না? সকলে দেশের বাইরে থাকে। আর যুবক সম্প্রদায় যারা আছে শুধু মোবাইল টিপতেছে, না টেপে না এদিকে গোলামান মোবাইল টিপতে খিচুড়ি দেওয়ার আগ মুহূর্তে গরম গরম যেন খাইতে পারেন এই সিস্টেম করে। তবে আজকের ব্যতিক্রম, সব কিছু ব্যতিক্রম হবে ইনশাআল্লাহ। আজকের ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ কামিয়াবি হবে। এই জন্য সকলেই যেন আমরা ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারি। সকলে বলে আমিন। আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিসের মধ্যে আছে, আমি যে কথা বললাম বাংলা অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে ইমানদারগণ, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহর ইবাদত এবং দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহর দাসত্ব এবং গোলামি যদি আমরা না করি, তাহলে আল্লাহ কি পারেন? অবশ্যই পারেন আমাদেরকে শাস্তি ভোগ করাইতে, কিন্তু আল্লাহ করেন না। তার কারণ আল্লাহ হলো রহমান এবং রহিম। আমার আপনার মতন না যে স্বার্থ যে কয়েক ঘন্টা আছে, এই কয়েকক্ষণ ভালোবাসা বা এতক্ষণ পর্যন্ত তার পিছনে আছে, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের উপরে নজর করেন বিনা স্বার্থে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিনা স্বার্থে আল্লাহ কখনো স্বার্থ চান না। তার কারণ আল্লাহ হলো আহাদ, আল্লাহ হলো সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো সন্তান নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহর কোনো কেউ নাই, আল্লাহর আপনজন আমরা ছাড়া আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আমার ওলি যারা অভিভাবক, আমি তাদেরকে অন্ধকার পথ থেকে সঠিক সরল পথে আমি নিয়ে যাই। তারা সেই ব্যক্তি যারা হলো মুমিন, যারা মুত্তাকিন, তারা হলো পরহেজগার। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ আমাদেরকে ছাঁটাই বাছাই করছে, অনেক মানুষ যারা আসছে দেখেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, কিন্তু তারা হয়তো মাহফিলের মধ্যে আসতেছে না, কিন্তু পরিপূর্ণ রহমত বরকত তারা কিন্তু পাচ্ছে না। আল্লাহর পয়গম্বর বলেন, যে জায়গায় দ্বীনের কথা হয়, দ্বীনের নসিহতের কিছু কথা হয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো ব্যক্তি সেই কথায় আমলের নিয়ত ছাড়া কোনো আমল করবে না, শুধু শোনে, তবুও 60 বছরের নফল ইবাদত আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের কথার সম্মান ইজ্জত আছে। আর যদি আমলের নিয়তে শোনে, আল্লাহর পয়গম্বর বলেন 80 বছরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যেন আমরা এক ঢেলে 2টা পাখি মারতে পারি। যেহেতু মসজিদ আল্লাহর ঘর, মসজিদ, ইতিকাফের নিয়তে আমরা মসজিদের মধ্যে ঢুকবো, যে এতক্ষণ থাকি ইতিকাফের নিয়তে থাকবো। এই জন্য এগুলো কাজ করবো ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো, সেটা হলো মসজিদ। আল্লাহু আকবার। মসজিদকে এত প্রাধান্য দেওয়া হয় কি জন্য? এই জন্য আল্লাহ
যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো মসজিদে ঢল শুরু করে দেবে, মানে মসজিদে তারা আসবে, মানুষগুলো পাগলের ভেসে আসবে, নামাজে দাঁড়াবে, নামাজের মুসাল্লায় দাঁড়াবে, মানুষ নিরাপত্তা স্থানে থাকবে। পয়গম্বর বলেন যাদেরকে আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন, তাদেরকে মাফ করার ওসিলায় আল্লাহ দান করবেন, আল্লাহ পাক অটোমেটিক তারা মসজিদের মধ্যে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেছেন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে আমরা যে জায়গায় থাকি মহাব্বত ভালোবাসা মসজিদের সাথে থাকতে হবে, এটাই আমরা মুসলমানের স্বাভাবিক কথা। কি করেন মসজিদে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে এমন কোনো বিধান নাই। আপনি সময় যখন হবে আপনি যে জায়গায় পারেন সেই জায়গায় পড়বেন। আপনার কর্মস্থল বুঝে, আপনার কর্মস্থল বুঝে অবশ্যই আপনি সেই জায়গায় নামাজ পড়বেন। আপনার কর্মস্থলে যদি ব্যাঘাত ঘটে আপনি সেই জায়গায় পড়বেন, কর্মস্থলে যদি ব্যাঘাত না ঘটে আপনি মসজিদে আসবেন। তার কারণ কিয়ামতের ময়দানে মসজিদ আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোনো মানুষ এমনিতে ইবাদত করে জান্নাতের অধিবেশন হতে পারবে না, মানে মালিক হতে পারবে না, ওসিলা ছাড়া কেউ হতে পারবে না। কিয়ামতের ময়দানে মসজিদে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যারা মসজিদকে আবাদ করে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আপনি জীবদ্দশায় একদম বালেক থেকে শুরু করে বৃদ্ধ অবস্থা পর্যন্ত আপনি মসজিদের সাথে সম্পর্ক রাখছেন, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ করে অসুস্থ হতে পারে কি পারে না বলেন? অসুস্থ হয়ে গেছে, মসজিদে আসার মতো আর ক্ষমতা নাই। এই সমস্ত লোকের মসজিদে আসার জন্য দিল মন কাঁদবে কি কাঁদবে না বলেন? অবশ্যই কিন্তু কাঁদবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে সম্পর্ক। আল্লাহর পয়গম্বর বলেন বান্দা যখন মসজিদের সাথে সম্পর্ক রাখবে গো, আল্লাহর পয়গম্বর বলেন বান্দা যখন মসজিদের সাথে সম্পর্ক রাখলো, হঠাৎ করে যখন বান্দা অসুস্থ হয়ে পড়লো, মসজিদে আসার মতো আর ক্ষমতা নাই, বান্দা বাড়িতে চেয়ারে হোক আর যে অবস্থায় হোক, বান্দা যখন নামাজ পড়ে আর চোখ দিয়া পানি বাহির হয় না, তার দিলে আবেগ নিয়ে কান্না করে যে আল্লাহ আমি যদি সুস্থ হইতাম তাহলে মসজিদে গিয়ে আমি নামাজ পড়তাম গো রব্বে কারীম, আমি তো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারলাম না। আয় আল্লাহ আমি তো বাড়িতে নামাজ পড়তেছি। আমি আল্লাহর পয়গম্বরের মুখে তো শুনেছি বান্দা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে 100 গুণ সওয়াব আল্লাহ দান করে, কিন্তু আমি বাড়িতে বললাম 50 গুণ সওয়াব আল্লাহ দিবে। আয় রব্বে কারীম আমি তো মসজিদে যাইতে পারলাম না, আমি তো অসুস্থ হয়ে গেলাম গো আল্লাহ, আমি তো নামাজ পড়তে পারলাম না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বান্দা যখন এইরকম আকুতি বিনতি নিয়ে যখন আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে দেন কাঁদবে, ফেরেশতারা এসে ডাক দিবে রব্বে কারীম এই বান্দার আমলনামায় 50 লিখে লিখবো না 100 লিখে লিখবো। এক ফেরেশতা 50 লিখে লিখবে আর এক ফেরেশতা 100 লিখে লিখবে, তাদের মধ্যে কথাবার্তা কথোপকথন হবে, বলবে কেন তার আমলনামায় 50 লিখে লেখা হবে। আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ টাইম কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু অতিথিরা আসছে, সামনে নির্বাচন সবকিছু দরকার। কি কন এই যে ওনারা আসছে দোয়া করি, ওনারা তো কালাম সাহেবের লোক, কি কন কালাম সাহেব আসলে তো শুয়ে থাকলেও পাস করবে। কি কন হ্যাঁ আমি যতটুকু জানি দীর্ঘ 6 বছর ধরে আছি, ওনার কোনো গান ভালো ছাড়া কোনো সময় খারাপ শুনি না। আলহামদুলিল্লাহ আমার জানা মতো উনি শুয়ে থাকলেও পাস করবে। কি কন আপনারা সকলেই তাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এখন